ঢাকার কমলাপুর রেল স্টেশনে এবং ঠিক সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি রেল নিউজের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যেখানে লালমনি এক্সপ্রেস যেটি লালমনিরহাটের উদ্দেশ্যে 9টা বেজে 45 মিনিটে ছাড়ার কথা ছিল, সেটির সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে রাত 12টা বেজে 30 মিনিট। ঠিক যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি যেটি আসলে ওভারঅল যে 3 ঘন্টারও আসলে অধিক সময় এখানে একটু যেটি 3 ঘন্টারও অধিক বিলম্বে ছেড়ে যাবে কমলাপুর রেল স্টেশন থেকে, ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এবং দেখতে পাচ্ছেন যে 11 সিন্ধুর গোধূলি যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিশোরগঞ্জ উদ্দেশ্যে 6টা বেজে 45 মিনিটে ছাড়ার কথা থাকলেও সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে রাত 9টা বেজে 50 মিনিটে। এবং কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে রাত 8টার সময় ছাড়ার কথা থাকলেও সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে রাত 10টা বেজে 30 মিনিটে। এবং মহানগর এক্সপ্রেস যেটি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রাত 9টা বেজে 20 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং লালমনি এক্সপ্রেস যেটি লালমনিরহাটের উদ্দেশ্যে রাত 9টা বেজে 45 মিনিটে এবং সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে রাত 12টা বেজে 30 মিনিটে। এবং প্রিয় দর্শক, যে নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রাত 9টা বেজে 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং উপবন এক্সপ্রেস যেটি সিলেটের উদ্দেশ্যে রাত 10টার সময়। এবং হাওড়া এক্সপ্রেস যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রাত 10টা বেজে 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় যে লাইভ আপডেট, যেটি ঠিক আমি আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে জানিয়ে দিলাম। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যেখানে ওভারঅল 11 সিন্ধুর গোধূলিও বিলম্বে, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিও 2 ঘন্টার অধিক বিলম্বে, এবং যেখানে স্পেশালি লালমনিরহাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য লালমনি এক্সপ্রেস যেটি আসলে 3 ঘন্টার অধিক বিলম্বে, যেখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে 3টি পরপর ট্রেন যেটি আসলে অধিক বিলম্বে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে। এবং ঠিক সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুর স্টেশনের যে প্রতিটি প্ল্যাটফর্মে যেখানে আসলে উত্তরবঙ্গর যে সকল যাত্রী রয়েছে ভরপুর যে যাত্রীর চাপ রয়েছে, তারা অধিকাংশ আসলে উত্তরবঙ্গগামী যাত্রী। কুড়িগ্রাম এক্সপ্রেস 11 সিন্ধুর গোধূলির যাত্রী, এবং ঠিক পাশাপাশি দেখতে পাচ্ছি যে যেখানে লালমনিরহাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য লালমনি এক্সপ্রেসের যাত্রীরা যারা আসলে বসে রয়েছেন। এবং ঠিক তাদের সাথে একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। ভাই, আপনার কোথায় যাবেন? ভাই কোথায় যাবেন? এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যে উপবন এক্সপ্রেসের যাত্রীরাও আসলে অপেক্ষা করছে। আসলে কমলাপুর স্টেশনের যে যাত্রীদের একটি ব্যাপক যে চাপ রয়েছে, ঠিক সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং ঠিক যেখানে আসলে লালমনিরহাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য লালমনি এক্সপ্রেসের অনেক যাত্রী এবং কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীদের একটি যে ব্যাপক পরিমাণ যে চাপ রয়েছে, ঠিক সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি এবং প্রিয় দর্শক, আমরা আসলে কয়েকজন যাত্রীর সাথে কথা বলার চেষ্টা করব। এবং আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যেখানে আসলে যাত্রীরা প্রচণ্ড যে ক্লান্ত এবং টায়ার্ডনেস নিয়ে অনেক যাত্রীকে দেখা যাচ্ছে, যেখানে যে তারা 3 নম্বর প্ল্যাটফর্মে অনেকটা শুয়ে রয়েছেন। এবং ঠিক সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক যেমনটি দেখতে পাচ্ছি যে 3 নম্বর প্ল্যাটফর্মে যে আরও একটি ট্রেন প্রবেশ করছে, ঠিক সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটি সম্ভবত কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি আসলে এই মুহূর্তে 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। এবং সেই জন্য যাত্রীদের যে কুলিদের একটি ব্যস্ততা কর্মচাঞ্চলতা সেটি আসলে উল্লেখযোগ্য পরিমাণ। এবং সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। ভাই, কোথায় যাবেন ভাই? এবং প্রিয় দর্শক, আমরা আসলে ম্যাক্সিমাম যে 3 নম্বর প্ল্যাটফর্মের ম্যাক্সিমাম যাত্রীদেরকেই দেখছি যারা আসলে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার জন্য রয়েছে। এবং 3 নম্বর প্ল্যাটফর্মে যেখানে মাত্রই আসলে যে আরও একটি ট্রেন প্রবেশ করলো, সম্ভবত যেটি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন মাত্রই আসলে 3 নম্বর প্ল্যাটফর্মে প্রিয় দর্শক প্রবেশ করলো। এবং ঠিক সেই দৃশ্যটিকে আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক।
প্রিয় দর্শক দেখলেন যে কুড়িগ্রাম এক্সপ্রেস না যেখানে এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাত্র এসে 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। প্রিয় দর্শক ঠিক যেমনটি আসলে আপনারা দেখলেন। এবং প্রিয় দর্শক আমরা ঠিক সেই দৃশ্যটিকে আপনাদের রেলওয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, যেখানে আসলে মাত্রই যেখানে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি এই 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো, যেটি ঠিক রাত বুড়িমারি এক্সপ্রেস যেটি ওভারঅল যে লালমনি এক্সপ্রেস হয়ে রাতের বেলায় আসলে ব্যাক করার কথা রয়েছে। ঠিক সেই দৃশ্যটিকে আমরা আপনাদের রেলওয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক ঠিক যেমনটি দেখছেন পুরা যাত্রীতে ছেয়ে আছে কমলাপুর স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম সহ প্রতিটি জায়গা। আসলে পরপর 3টি ট্রেন যেটি আসলে শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের আটকে থাকার যে চাপ সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এবং প্রিয় দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আপনারা যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।